চলক কি? বীজগণিত করতে গিয়ে কিংবা সাধারণ গণিতও এই চলকের কনসেপ্টটি বারবারই সামনে আসে। আজকে আমরা খুবই সহজভাবে এই চলকের কনসেপ্টটি বুঝে নিই। আমি একটি উদাহরণ দিতে পারি যে 6x+2 এটা কেবলই একটি রাশি, যেখানে 6x একটি পদ এবং 2 একটি পদ। এটাকে আমি যদি একটি সমীকরণের আওতায় আনি যে =0, তাহলে এটা একটা সমীকরণ হয় যেখান থেকে আমি এক্সের একটি মানও বের করতে পারি। এটা একটু অ্যাডভান্স বলে ফেললাম, চলক বোঝার জন্য এত কিছু প্রয়োজন নেই। মূলত আমি যা বুঝালাম, যখন আমি 6x+2 বললাম তখন সেটার কোনো মান আমি জানতাম না, কিন্তু এই সমীকরণটা থেকে আমি ওর একটা মান জানতে পারছি। তো চলক হলো ওই জিনিসটা যা কোনো একটি জানা বা অজানা বস্তুর মানকে নির্দেশ করে। তা কেবল অজানাই হতে হবে কথা না। আমি বলতে পারি যে আমার বয়স 18, তাহলে এই 18 মানটাকে আমি একটা নাম দিলাম যা হলো বয়স। এটাও একটা চলক, এই এক্সটিও একটি চলক। এমন নয় যে চলক হতে হলেই কেবল তাকে x, y, z হতে হবে। আমরা স্বাভাবিকভাবেই বীজগণিতে x, y, zকে চলক হিসেবে দেখি, কিন্তু যে কোনো নামই চলক হতে পারে। এই যেমন বয়স একটি চলক, তেমনিভাবে x, y, z এক একটি চলক। এখন আমি যদি চলকের আরও একটু বিস্তারিত সংজ্ঞা জানতে চাই, তাহলে এটাকে বলা যেতে পারে যে একটি নাম, তা পরিবর্তনশীল হতে পারে বা অপরিবর্তনশীল হতে পারে, এবং জানা হতে পারে কিংবা অজানা হতে পারে। এখন জানা অজানার জিনিসটি তো বুঝলাম যে এই জায়গাতে আমার চলকের মানটি ছিল অজানা। যেহেতু এটি কোনো সমীকরণ নয়, তাহলে এখান থেকে আমি তার কোনো মান জানতে পারছি না, এবং এই এক্সের মান পৃথিবীর যে কোনো কিছু হতে পারে। এটার রেঞ্জ হলো এখানে রিয়েল নাম্বার বা যে কোনো কিছু হতে পারে, আমি এটাতে গেলাম না। কিন্তু এই যে বললাম বয়স = 18, এখানে কিন্তু এই চলকটার মান আমার জানা, তাহলে জানাও হতে পারে অজানাও হতে পারে। এরপর পরিবর্তনশীল কিভাবে হতে পারে? আমি ধরলাম আজকের তাপমাত্রা 18°C, তাহলে এটা বর্তমানে বলতে পারি একটা ফিক্সড চলক, যে এটার মান এখন পরিবর্তনশীল নয়। কিন্তু আমি বলতে পারি যে আজকের দিনের সকল তাপমাত্রাকে আমি লিস্ট করব। তো বর্তমানে 18°C, কিছুক্ষণ পর 19°C, একটা সময় 24°C হতে পারে, তাহলে মানটা পরিবর্তনশীলও হতে পারে। এটা তো ছিল আমি ওভারঅল বাস্তব জীবনের অভিজ্ঞতা বললাম যে কি কি ক্ষেত্রে আমরা চলক হিসেবে এগুলোকে কাউন্ট করতে পারি। কিন্তু গণিতে যে আমরা সমস্যাগুলো সমাধান করি, সেসব ক্ষেত্রে চলকের আমরা কিছু নির্দিষ্ট ব্যবহারই বারবার দেখতে পাই। যেমন রাশির ক্ষেত্রে শুরুতে যেটা বললাম যে 6x+2, এখানে আমার এক্সটা চলক। এরপর আমরা অনেক সময় দেখতে পারি 6xy+3z², এখানে xy চলক, z চলক। এরপরে আমরা অনেক সময় সমীকরণেও দেখতে পারি, যেমন এই জিনিসটাকে যদি আমি সমীকরণ আকারে লিখতে পারি যে বিষয়টা এমন না যে আমি রাশিটাকে সমীকরণে পরিবর্তন করতে পেরেছি। বিষয়টা হলো এটা একটা রাশি, আমি আলাদা একটা সমীকরণ নিয়েছি, শুধু এতটুকুই। তো আবার ইভেন পদও হতে পারে যে 6y²z/4y³, এটা একটা পদ। এটা কিন্তু একটাই পদ, খেয়াল করেছো? এরা সকলে গুণ সম্পর্কে আছে, এরাও গুণ সম্পর্কে আছে, এবং ওভারঅল ওরা ভাগ সম্পর্কে আছে। তাহলে কিন্তু এটা সম্পূর্ণই একটা পদ। যদি উপরে কারো মাঝখানে যোগ অথবা বিয়োগের সম্পর্কও থাকতো, কিন্তু ওভারঅল এই পুরো রাশিটার সাথে এই নিচের পদটা ভাগ সম্পর্কে থাকার কারণে পুরো জিনিসটাকেই আমি পদ বলতে পারি। পদ আর রাশি নিয়ে কনফিউশন থাকলে তোমরা কমেন্ট করতে পারো, আমি সেটা নিয়েও একটি ভিডিও বানাবো। আপাতত আমি আবার আগের পর্যায়ে চলে আসি, চলক জিনিসটা কি। এই চলকটা সকলেরই একটা ভয়ের জায়গা, যে স্পেশালি যারা নতুন নতুন বীজগণিত করছে, যে আগে শুধুই সংখ্যা দেখতাম, বর্তমানে আমরা চলক দেখছি। কিন্তু এটা ভয় পাওয়ার কিছুই নেই। চলকটাকে আমরা ধরে নিতে পারি আপাতত, যদি নতুন বীজগণিত করে থাকো, এটাকে শুধুই একটা অজানা নাম হিসেবে কাউন্ট করতে পারো। ধরে নাও তোমার কাছে 10টি লিচু আছে, এবং তোমার বন্ধুর কাছে কিছু লিচু আছে, কিন্তু তুমি তা জানো না বন্ধুর কাছে। তখন আমি বলতে পারি যে xটি লিচু। এখন তুমি বলতে পারো যে চলক হিসেবে কেনই শুধু আমি xটি লিচু লিখছি? আমি চাইলে যে কোনো কিছু লিখতে পারি। আমি লিখতে পারি যে বন্ধুর কাছে যে BINT লিচু আছে। খুবই হাস্যকর, এবং এভাবে অবশ্যই অঙ্ক করবে না। কিন্তু যা বোঝানোর উদ্দেশ্য যে চলকটা শুধুই একটা নাম, সেটা নিজের ইচ্ছা অনুযায়ী যে কোনো কিছুই তুমি দিতে পারো। কিন্তু প্রশ্নে যদি তোমাকে একটি নির্দিষ্ট চলকের নাম দেওয়া থাকে, তখন সেই নামটিই তুমি ব্যবহার করবে। এই XYZ বা অন্যান্য চলক নিয়ে যে কনফিউশন,
সেটা মূলত আমরা প্রাইমারি লেভেলে শুধুমাত্রই সংখ্যা দেখেছি। এখন এসে কিছু যখন লেটার দেখছি, অ্যালফাবেট দেখছি, তখন আমাদের জিনিসটা একটু কঠিন মনে হচ্ছে, কিন্তু আসলে কঠিন কিছুই না। এটা কেবলই একটা নাম। তোমার নাম যেমন মিতু, ঋতু, কী বলবো, রহিম, কামাল, তেমনি ওর একটা নাম দেওয়া হয়েছে। এটা প্রশ্নও দেওয়া থাকতে পারে বা তুমি নিজেও দিতে পারো, যে কোনো নাম হতে পারে। কিন্তু যেহেতু আমরা অঙ্ক করব, সেখানে এত বড় এবং এটা অ্যাকচুয়ালি রিলেভেন্ট না যে এই জিনিসটা দিয়ে অঙ্ক করতে তোমার অসুবিধা হবে, তখন আমরা স্মল লেটারে কিছু চলক ধরে নিই। সেগুলো আমাদের অঙ্কে খুবই সুবিধা হয়, লিখতে সুবিধা হয়, গণনায় সুবিধা হয়। আর চলক থাকা মানেই যে তার মান বের করতে হবে তা কোনো কথা না। যেমন অনেক সময় বর্গের কিছু অঙ্ক থাকে যে 6x প্লাস ওয়াই হোল স্কোয়ার, বলা হয় যে 6x প্লাস ওয়াই এর বর্গ করো, তখন 6x প্লাস ওয়াই হোল স্কোয়ারের মান আমরা বের করি। তো ওসব ক্ষেত্রে দেখা যায় উত্তরটা এমন আসে যে 36x স্কোয়ার প্লাস 12xy প্লাস ওয়াই স্কোয়ার, এই মানটা আসলো। তো এখানে আমার কিন্তু চলকগুলো থেকে গেছে, কিন্তু সেটা কোনো সমস্যাই নেই। আমার চলক থাকা মানেই যে অসুবিধার কথা না। ও ওর মতো থাকতে পারে, আমাকে যদি বলতো ওর মান বের করতে, আমাকে তাহলে প্রয়োজনীয় তথ্য দিত এবং আমি তার মান বের করতাম। বিষয়টা এতটুকুই। চলককে ভয় পাওয়ার কিছুই নেই। এগুলো মূলত তোমার এখানে যে কোনো সংখ্যা বা কোনো এমন একটা জিনিস যা হয়তো ওরা তোমাকে জানাতে চাচ্ছে না, বা তুমি হয়তো এটা এখনও জানো না, তার বদলে ওরা একটা নাম ইউজ করছে ওয়াই। তুমি এর বদলে বলতে পারতা যে রহিম স্কোয়ার প্লাস 12 রহিম ইন্টু করিম প্লাস করিম স্কোয়ার, বলতেই পারতা। এটা শুধুই একটা নাম। তাহলে আশা করি তোমাদের চলক নিয়ে আর কোনো কনফিউশন নেই। পরবর্তীতে তোমরা কী নিয়ে জানতে চাও আমাকে অবশ্যই জানাবে।